কি ভাই, কি অবস্থা, কেমন? ভালো না? ও পারফেক্ট সময়, পারফেক্ট। না দাঁড়ান দাঁড়ান, ওই যে আলকেম ভাই খুলতেছে, পরে সবাই করেন। দেশি মুরগির রোস্ট চুলায় এবং রোস্ট ভাজা হচ্ছে। আজ আমরা নৌকায় করে রওনা হয়েছে গাজীপুরের কালীগঞ্জের এক অপরূপ গ্রামে। আমাদের যাত্রা বেয়ে এগিয়ে চলছে শান্ত বালু নদী। নদীর দুই তীরে একের পর এক ছোট বড় বাজার। গ্রামের আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন চোখ জুড়িয়ে দেয়। বর্ষার এই সময় চারপাশে শুধু পানি আর সবুজের মিলনে তৈরি হয়েছে এক অদ্ভুত অন্যরকম সৌন্দর্য। নদীপথে চলতে চলতে দেখা মিলল অসংখ্য জেলের। ছোট ছোট নৌকায় বসে বড়শি দিয়ে, কেউ আবার জাল ফেলে মাছ ধরছে। কোথাও গলা সমান পানি, কোথাও বিস্তীর্ণ বিল যেন এক বিশাল জলরাশি। বর্ষায় নতুন পানিতে পুরো এলাকা যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ। আমাদের গন্তব্য ছিল রয়্যাল গ্রাম। সেখানে পৌঁছে মনে হলো যেন ছবির ভিতরে চলে এসেছি। চারদিকে সবুজের অরণ্য, বিস্তীর্ণ মাঠ আর প্রকৃতির নিজস্ব সৌন্দর্য, সব মিলিয়ে যেন এক কল্পনার গ্রাম এটি। গ্রামের প্রতিটি বাড়ি আঙিনায় রয়েছে নানান ধরনের ফলের গাছ। বর্ষাকালে শেষ ভাগে হওয়াতে অনেক গাছেই দেখা যাচ্ছে কাঁঠাল ঝুলে আছে। গ্রামের গৃহস্থালীদের আন্তরিকতা, গাছ থেকে পেরে তাজা কাঁঠাল খাওয়ার আনন্দ ছিল বেশ অন্যরকম। শহরের ব্যস্ত জীবনে এমন অভিজ্ঞতা খুবই কম পাওয়া যায়। একবারে গাছ থেকে নিজেরা পেরে কাঁঠাল আমরা কিনলাম, তো সবাই কাঁঠাল নিয়ে যাচ্ছে। সুন্দর একটি গ্রাম। আমরা আপা, এই গ্রামের নাম কি? রয়্যাল। আমরা চলে এসেছি রয়্যাল এলাকার নাম হচ্ছে রয়্যাল। তো আমরা এই এলাকায় ঘুরতে এসেছি। এসে দেখলাম যে খুব সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে। তো আমরা এই কাঁঠালগুলো নিয়ে যাব। এখান যে কাঁঠালের মালিক রয়েছে গাছের, তাদের থেকে বলে আমরা গাছের কাঁঠালগুলো পেরে আমরা নিয়ে যাব। তার ক্যাম্পে কোনটা নিতে চান? এ ভাই, এটা পাকিয়ে গেছে ভাই। ভিডিও করেন। এই যে এটা পাকিয়ে গেছে। কি ভিউ, তো সেই ভিউ হইতেছে। হ্যাঁ, গ্রাফিক্স না, হাই গ্রাফিক্স। আমরা যখন নামাবো, হ্যাঁ, ফসল দিয়া ফসল, হ্যাঁ, তোমারও একটা সুপার ফুল দেখো, দেখবা এই যে এটা হ্যাঁ, সজনে গাছ। আমার পাতা লাগবো, একটা রাখ পাতা কালকে ফালাইছি সব আমার ফ্যাক্টরি থেকে। এই যে জেনে নামবেন হেনতে এক ব্যাগ নামনের আমি মনে করে একটা রাখ পাতা দিব লোন। পরশু দিনে আমার গাছ পুরো ভাঙ্গা পড়ছে। তাহলে লইন যাওয়ানোর সময় যে আমার এনতে যাইবেন দিয়ে দিন। এই ফয়সাল ভাই বইলা দিবেন, ঠিক আছে? আমাদের ফয়সাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা ভাই। দেখি, মাশাআল্লাহ। আমার জন্য ভালো একটা ভালো, যেটা ভালো এটা কামটা ছিল ভালো। এটা হেনতে ঘরে উঠলে তো সুতো। আরে এটা এনে পোজ দেন, এনে পোজ দিয়ে দেন, উপরে পোজ দিয়ে দেন। বাতি হইলে ফয়সালের ভিডিও দে। এই সাবধান। এরপরই শুরু হলো আমাদের পিকনিকের আয়োজন। সবাই মিলে রান্না করা, গল্প করা এবং হাসি ঠাট্টায় ভরে উঠল পুরো জায়গাটি। সবাই মিলে রান্না করা খাবার খাওয়ার আনন্দ যেন প্রকৃতির মাঝে আরো কয়েক গুণ বেড়ে গেছে। কি পেয়ারা খাইতেছেন? কই থেকে পারলেন?
সরকারি পেয়ারা খাইতেছেন। যাক, আমরা সবাই এসেছি পিকনিকে। দুপুরে যেহেতু সবাই অনেক গোসল করে মজা টজা করে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত। আমখাইম ভাই, কি অবস্থা ভাই? খানা কিরকম হলো আমাদের পিকনিকের? যাক, আমগো ফয়সালে। খাওয়া দাওয়া শেষে সবাই নেমে পড়লাম বিলের স্বচ্ছ শীতল পানিতে। পরিষ্কার ঠান্ডা জলে গোসলের সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ছোট বড় সবাই মিলে হাসি আনন্দে কাটানো মুহূর্তগুলো আজীবন স্মৃতি হয়ে থাকবে। চারপাশের গ্রামগুলো যেন সবুজের এক বিশাল সমুদ্র। বর্ষায় নতুন পানিতে ডুবে আছে আবাদি জমিগুলো। যেদিকে চোখ যায় শুধু পানি আর সবুজের অপরূপ মিলবন্ধন। প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক জীবন্ত জলরঙের ছবি। এই অঞ্চলের অনেক মানুষ এখনো বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। ভোরে ধরা মাছ নিয়ে তারা স্থানীয় বাজারে যান। ছোট ছোট গ্রামীণ বাজারগুলোতে এখনো ধরে রেখেছে বাংলা চিরচেনা ঐতিহ্য, যেখানে মানুষের আন্তরিকতা আর সরল জীবনযাপনই আজ অটুট। এই ভ্রমণ আমাদের শুধু একটি সুন্দর পিকনিকের আনন্দ দেয়নি, ফিরিয়ে দিয়েছে শৈশবের অসংখ্য স্মৃতি। প্রকৃতির এত কাছাকাছি এসেও মনে হয়েছে সুখ খুঁজে পেতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। সবুজের ঘেরা এক গ্রাম, স্বচ্ছ পানির বিল, মানুষের আন্তরিকতা আর প্রিয়জনের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত জীবনের সবচেয়ে বড় সম্পদ। বাংলার গ্রাম আজও তার চিরন্ত সৌন্দর্য নিয়ে বেঁচে আছে। ইট পাথরের শহরে বাইরে এই সবুজের প্রকৃতি, নদী, বিল আর সহজ সরল মানুষের জীবন আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রকৃতি সৌন্দর্য লুকিয়ে আছে তার গ্রামে। তো ফয়সাল গাছ পাক না একবারে কাঁঠাল নিয়ে আসছে? একদম পাকনা। মাশাআল্লাহ। গাজীপুর রয়্যান গ্রামের বাসিন্দারা এক কাকি, উনি আমাদেরকে পছন্দ করে এই কাঁঠালটা গিফট করেছেন। মারহাবা মারহাবা। আচ্ছা, আমি বিসমিল্লাহ করে দিছি ভাই। ও পারফেক্ট সময়, পারফেক্ট। না দাঁড়ান দাঁড়ান, ওই যে আলকেম ভাই খুলতেছে, পরে সবাই করেন। খান খান খান। সেরকম সেরকম চলছে আমাদের কাঁঠাল খাওয়ার ভোজ। ওরে কইরে জানেন গ্যারান্টি দিচ্ছে। এই কাঁঠাল কিরকম মিষ্টি কিরকম? এখনকার কাঁঠাল ম্যাক্সিমাম এরকম পাবেন। ওইদিকে লোক আছে যারা কাছে ডাক দেন, অনেক বড় কাঁঠাল। আপনাদের যদি গ্রামীণ ভ্রমণ ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং বাংলায় এমন অজানা সৌন্দর্যের গল্প দেখতে আমাদের সাথে থাকবেন।